দারুণ রেগে বললে, দাদা করলি কি তুই কোকা? আকার কথা প্রজাপতি, আঁকলি শুয়োপোকা। পুজোর ছুটির পরে খাতা দিবি যখন জমা, স্কুলেতে স্যার কি তোকে করবে তখন কামা? রং তুলি সব সরিয়ে রেখে বললে সে খোকা, আমায় তুমি মিছে দাদা ভাবছো নেহাত বোকা। লেখাপড়ার কাজে আমি দিন মোটে ফাঁকি, এখনো তো পুজোর ছুটি 27টা দিন বাকি। ততদিনে এটা কি আর থাকবে শুয়োপোকা? প্রজাপতি হবে হবে নেই কো আমি বোকা। জোরসে হাততালি। তাহলে কি বুঝলে তোমরা? সময় দেরি হলে শুয়োপোকা কিন্তু প্রজাপতি হয়ে যাবে। তাই এখন যদি করো চালাকি, পরে বুঝবে চালাকি, তাই তো? তাহলে এখন ফাঁকি দিলে পরে ফাঁকিতেই পড়ে যাবে। খুব সুন্দর। আরেকজন আমাদের কবিতা বলতে উপস্থিত হয়ে গেছেন। প্রতিযোগী বলার ভুল হবে, ওনাকে একজন কবি বললেও মনে হয় ছোট হবে। যাই হোক, কিছু ভুল ভ্রান্তি থাকার জন্য কাগজে লিখেও নিয়েছে, কোথাও থেকে কোনো কিছু হবে না। ছোট্ট বলতে পারবে? হ্যাঁ ঠিক আছে, কোলে করে নাও, বলো। তোমরা হেসো না, কবিতা বলো। ও ভুলে গেছে। যাই হোক, পরের প্রতিযোগীর নাম কি? মনিরুল মোল্লা। মোজাহিদ এখানে এসো, পরে তুমি বলবে, বলো। আমার নাম মুনিরুল মোল্লা, আমি একটি কবিতা বলছি। লিচু চোর কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি ব্যাস করলে তারা, বলিতাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচু এক গাছ আছে না, ওটা না আসতে গিয়ে ইয়া বড় কাটতে নিয়ে, গাছের গো এই সেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মোরাট করে পড়েছি সোরাট জোরে, পড়বি বর মালির ঘরে, সে ছিল কাছে লারে, বেটা ভাই বড়ই লাচ্ছা, ধুমধাম গটা দিচ্ছা, দিল খুব কিলো ঘুষি, একদম তসে ঘুষি। আমিও বাগিয়ে কাপড়, দে হাওয়া চাপিয়ে কাপড়, লাফিয়ে ডিঙিয়ে দিয়াল, দেখি এক ভিক্ষে শিয়াল, ও বাবা শিয়ালের কাটা, বেটা ভাই দাঁড়িয়ে হতা, দেখি যাই অত্যাকে হতা, কুকুরও জানলে ছোটা, আমি কই কমল বাবা, কুকুরের করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে, ঢুকি গিয়ে বসেদের মোড়ে, যেন প্রাণ আসলো ধরে। নমস্কার। জোরসে হাততালি দাও। ও কি কবিতা বলেছে তোমরা বুঝতে পেরেছো? লিচু চোর। অ্যাকচুয়ালি লিচু চোর নয়, আমাদের এলাকা হলে টমেটো চোর হবে। এই হেসো না, বাচ্চারা হাসলে হবে না, কারণ এখানে তো লিচু গাছ নেই, তাই টমেটো গাছ আছে। ওই কবিতা কিন্তু টমেটো গাছের সঙ্গে মিল আছে, শুধু গাছের উপরে হয়, এটা গাছের তলা দিয়ে ছিঁড়ে নেয়। পরবর্তী আমাদের এখানে প্রতিযোগী কি নাম? রিপাজ মোল্লা ওরফে চিটে। আই হেসো না, চিটে বলতে চিটে নয়, ও রিপাজ মোল্লা। বলো। নমস্কার, আমি একটা সুন্দর কবিতা বলছি। আর সারাদিন খেলাধুলা, আর সারাদিন ছুটি, করবো গাছের ওপর লুটু পুটি, বন্ধু হবো সবুজ পাতায় দিঘার জলে, কাটবো সাঁতার বিকাল বেলা, খোলা মাঠে মাখবো আমি হাওয়া, আবার যদি হতে পারি নদীর নোয়া, পারলা খোলা মাঠে মাখবো আমি হাওয়া। দেখো চিটে কবিতা বললো। এসো। হ্যাঁ, তুমি তখন ভুলে গেলে। হাঁটি নাচতে ঘরে নাচতে সাদা মানিবে, শ্বশুর বাড়ি সিংহে যাবে কে, বেড়াতে হনুবেড়া তোমার বেড়াতে। ও শেষ পর্যন্ত বলতে পারলো।
প্রথমে একটু মিস হয়ে গেল, কিন্তু পরবর্তী গেল সেটা পূরণ করলো। পরবর্তী প্রতিযোগী তোমার নাম কি? মিরাজ মোল্লা, বলো। আমি একটা খুব সুন্দর কবিতা বলছি। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, খুকু গেছে জল আনিতে পদ্মা দিদির খাটে। পদ্মা দিদির কালো জল, হরেক রকম ফুল, হাটের নিচে দুলছে কুকু গোছা ভরা চুল। বলো খুকু মুনি ওঠো না, ওই ডাকে দুই শাক ফুল খুকি ছোট না।